নমস্কার বন্ধুরা, জ্যামস কুইজিনে আরও একবার জানাই স্বাগত। আজকে নিয়ে এসেছি বাঙালির সব থেকে প্রিয় আইটেম মাটন কষা। রবিবারের দুপুরের মাংস ভাত, তার সঙ্গে যে মাটন খাওয়া হয় সেই মাটন রান্নার একটা খুব সহজ উপায়। আসুন দেখে নিই কীভাবে আমরা বানাবো। 3 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল নিয়েছি এবং সর্ষের তেল গরম হলে তার মধ্যে 5টা গোটা আলু আমরা হালকা ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আলুগুলো ছোট বলে আমরা গোটা রেখেছি, বড় হলে আমরা হাফ করেও দিতে পারতাম। এর মধ্যে আমরা এবার ফোড়ন দিচ্ছি। প্রথমে দিয়েছি তেজপাতা, তারপরে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কা একসঙ্গেও দেওয়া যেতে পারে। এরপর দিয়ে দিলাম একটু গরম মশলা থেতো করা। এর মধ্যে আমরা ব্যবহার করেছি দারচিনি, এলাচ এবং অল্প লবঙ্গ। 1 টিস্পুন পরিমাণ গরম মশলা আমরা হামানদিস্তায় থেতো করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা এই পর্যায়ে নেড়ে দিলে একটা খুব সুন্দর লালচে রং আসে মাংসের ঝোলে। এরপরে দিচ্ছি 3টে বড় পেঁয়াজ, যেগুলো আগে থেকেই কুচিয়ে রাখা ছিল। পেঁয়াজগুলো আমরা এর মধ্যে ছেড়ে দিচ্ছি এবং পেঁয়াজগুলো বেশ ভালোভাবে আমরা ভেজে নেব। পেঁয়াজগুলো আস্তে আস্তে ভাজছি এবং পেঁয়াজ দেখুন, যখন পেঁয়াজ একটু ট্রান্সলুসেন্ট হয়ে যাচ্ছে সেই সময় আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন বাটা। 3 টিস্পুন রসুন বাটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে আমরা ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি তেল এবং পেঁয়াজের সঙ্গে। এবং এরপর আমরা দিয়ে দেব দুটো টমেটো কেটে রাখা ছিল। তারপরে দিয়ে দিচ্ছি নুন, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, নুন 1.5 টিস্পুন মতন দিয়েছি। লাল লঙ্কার গুঁড়ো এটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন থেকে 1.5 টিস্পুন মতন। এবং তারপরে দিচ্ছি আদা বাটা 3 টিস্পুন পরিমাণ। এই সমস্ত মশলাগুলো আমরা টমেটো এবং পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নাটার একটা বিশেষত্ব আপনাদের বলি, এই রান্নাটার জন্য কোনো রকম ম্যারিনেশন বা প্রিপারেশন টাইমের প্রয়োজন হয় না। মাংসটাকে ডাইরেক্টলি কিন্তু রান্না করে ফেলা যায়। এই রান্নার এটাই বিশেষত্ব, তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলে এই রান্নাটি খুব ভালোভাবে আপনারা শিখতে পারবেন। 3 থেকে 4 মিনিট ভালো করে কষানোর পর দেখুন টমেটো এবং পেঁয়াজগুলো বেশ একটু গলে এসেছে, এরকম একটা চেহারা নিয়েছে। মানে মশলাগুলো আমরা দেখতে পাচ্ছি প্রায় কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল যখন প্রায় ছেড়ে আসছে সেই সময় আমরা মাটনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন মাটন কিন্তু প্রি ম্যারিনেটেড নয়, বাজার থেকে এনে ধুয়েই মাটনটা ব্যবহার করা হচ্ছে, যেটা কিন্তু একটা খুব সুবিধার ব্যাপার আমাদের পক্ষে। মাটনটা দিয়ে আমরা এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষাবো। বন্ধুরা, জ্যামস কুইজিনের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না যেন, এবং বেল বাটনটি পুশ করে অল এই অপশানটা আপনারা প্রেস করে দেবেন, যাতে আমাদের দেওয়া সমস্ত রেসিপিগুলো সকলের আগে আপনার কাছেই পৌঁছে যায়। মাংস কষানো হচ্ছে এবং মাংস কষানোর এই প্রসেসটা একটু সময় সাপেক্ষ, কিন্তু আমরা যেভাবে প্রি ম্যারিনেট করে করি তার থেকে অনেকটাই কম সময় কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। তাই এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং কমেন্ট সেকশানে আমাদের কিন্তু জানাতে ভুলবেন না যে রান্নাটা আপনাদের কেমন লাগলো এবং রান্নাটা কেমন হয়েছিল। মোটামুটি 7 থেকে 8 মিনিট মতন আমরা মাংসটাকে কষিয়েছি। আমরা দেখতে পাচ্ছি মাংস থেকে বেশ খানিকটা জল ছেড়েছে। আমরা অপেক্ষা করব এই জলটা সম্পূর্ণ শুকিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে, তখন বুঝতে হবে যে মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে। পর্যায়ে আমরা একটু ঘি অ্যাড করে দিলাম মাংসটার মধ্যে, দিয়ে আমরা আবারও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন
এবার মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এটা কিভাবে বোঝা যাবে? কষানোর যে কোনো আইটেম কষানোর মূল মন্ত্রই হচ্ছে যখন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে এবং কোনো জল দেখা যাবে না, সেটাই ভালোভাবে বোঝার। এবং যে কোনো ভালো রান্নার এটা কিন্তু একটা ব্রহ্মাস্ত্র। তো এটা আপনারা দেখে নেবেন যে তেল ভালো করে বেরিয়ে এসেছে কিনা। দেখুন আমাদের মাংস কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। আমরা ভালো করে এটা কষিয়ে নিয়ে এবার কি করছি, প্রেসার কুকারে আলু মাংস সমস্ত একসঙ্গে দিয়ে নর্মাল ঠান্ডা জলই অ্যাড করেছি, কোনো গরম জল নয়। আপনি চাইলে মশলা ধোয়া জলও এর মধ্যে হালকা গরম করে দিয়ে দিতে পারেন। এবং তারপরে প্রেসার কুকারে 4টে সিটি, ব্যাস তৈরি হয়ে গেছে ভীষণ সুস্বাদু বাঙালির সবথেকে প্রিয় মাটন কষা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও চলে আসবো এরকম আরও নানান সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।